হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি নিরামিষ আলু পনিরের তরকারি বানাচ্ছি। আর তরকারিটা কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখবে। আর যারা নতুন রান্না শিখছো তারাও এই পুরো রেসিপিটা দেখে নেবে, তাহলে আমার রান্না দেখে সিম্পলভাবে কীভাবে রান্না করতে হয় সেটাও শিখে নেবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তাহলে আমি শুরু করছি, দেখে নাও। এখানে আমি টুকরো করা পনির নিয়ে নিলাম, মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম টুমটুম করে কেটে। তারপরে নিয়ে নিলাম এক বাটি বাদাম ভেজে। তারপরে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, নুন, আর লাগছে ঘি। ঘি তো অবশ্যই লাগবে। 1 চামচ চিনি আর গুঁড়ো গরম মশলা। এখানে সম্বাসের জন্য নিয়ে নিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি, 5 ফোড়ন। এখন পনিরটাকে হালকাভাবে ভেজে নেব হলুদ নুন দিয়ে। হালকাভাবে ভেজে এখন তুলে নেব। এই যে তুলে নিলাম। এখন আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আবার তেল দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি সম্বাস দিয়ে দিলাম, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে ভেজে নেব। হালকা একটা কালার আসবে ততক্ষণ ভাজতে থাকবো। এদিকে ভাজা হতে থাক। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে অল্প সময়ের জন্য রেখে দিচ্ছি। তারপরে আবার গিয়ে দেখে নেব আলুটা কি ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। 2 কাপের মতন জল দিয়ে দিলাম। এরপরে আধা চামচ নুন দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আবারও 15 মিনিট পরে আসলাম। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা, তারপর দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেল তরকারিটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর কমেন্টে নিশ্চয়ই জানাবে কীভাবে হয়েছে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই।